আপনারা হাদিস তৈরি করেছেন নিজে থেকে। কোন মৌলবি বলছে তাদের জ্ঞান নেই? এটা জ্ঞানীদের কথা। শিক্ষিতরা বলছে যে মেয়েরা বাইরে যেতে পাবে না। কে বলল? অবশ্যই যেতে পাবে, তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কটা বললাম? কটা? তিনটে হাদিসে আছে। নাম্বার 1, কাছের আত্মীয় যদি মারা যায়, কাছের নিকটতম আত্মীয় যদি মারা যায়, পর্দার সহিত যেতে পাবে। পর্দাটা হবে তার বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় আর ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন। 2 নম্বর, শরীর অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তি মহিলা পর্দার সহিত হাকিমের কাছে, ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে পর্দার সহিত হজে যেতে পারবে। বাজারে ঘোরা যদি কোনো মৌলবি দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনের সমাজের কাছে আর বক্তব্য দেব না। অনেক শিক্ষিত মানুষ হাদিসের অপব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। কি মহিলা বললাম? ব্যবসায়ী। বড় ব্যবসা ছিল, তিনি ব্যবসা করতেন। বিবাহের পরেও তিনার ব্যবসা চলেছে। কিন্তু সহি হাদিস শুনে যান, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিস বলছে, হাদিসে আছে, সেই দিন থেকে আর কোন সাহাবীর বিবি, নবীর বিবি নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত বের করেননি। এটা হাদিস। নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করেননি। আপনি ভেবে দেখুন, আপনার বিবি বাজার কে করবে? আপনি চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মানছেন, বউ বললে আমার ব্লাউজ আনতে হবে, তুমি চল যাও টোটো করে পুরন্দরপুরে নিয়ে চলে এসো। বউকে বাজারে, আপনি বাড়িতে। 3 ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে। একটা নামাজিকে আজকে দাওয়াত দিতে গেলে সাথী ভাই দিকে কি উত্তর দেয়? ভাই আমার সময় হচ্ছে না বলে নামাজ পড়তে পারছি না। বলে না? বলে না। অথচ হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ভেবে দেখুন, আপনাদের ইমাম আর আমি ক্লোজ বন্ধু। বন্ধুতে বন্ধুতে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? হয় না? মজাকটা বলে দিই। আমি যদি ইমাম সাহেবকে আপনাদের বলি, ভাই তুমি আমার সাথী, তুমি আমার বন্ধু, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? বাবা সিরিয়াস বলছি, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন। দুঃখের বিষয়, আর তোমার বিবি পুরন্দরপুর বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বোঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনার ব্রেনে যেন কথাটা ঢুকে, আপনার বিবেকে যেন আঘাত করে যে বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয়, তাহলে ভেবে দেখুন, চিন্তা করুন যে আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, সেখানে নিজের গোপন জিনিসগুলো খরিদ করছে, কিনছে, তখন তোমার লজ্জা লাগে না? তখন তোমার বিবেকে বাধা দেয় না যে তুমি বাড়ির ভেতরে থাকবে, তোমার মালপত্র যা লাগবে আমি কিনে নিয়ে আসবো? তবে আপনি মুমিন। ঈদের সময় আমি রমজান মাসে 2-3টে জলসা করি, মাদ্রাসার আদায় করি, তো সময় হয় না, 2টো না হলে 3টে। যে জলসাগুলোই করি মুর্শিদাবাদে, ইফতারি খেয়ে তারাবি পড়ে স্টার্ট হয়, সেহরির আগে শেষ হয়। তো বীরভূমের মুর্শিদাবাদে দেখবেন বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, ভালো বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে ভাই আসুন। অনেক ব্যবস্থা করেছিল, ইফতারি করলাম। আমি বললাম এখানে কোথায় ভালো দোকান আছে জামা কাপড় কিনবো? রমজানের শেষের দিক, মনে হয় 26টা রোজা না 25টা হবে। তো আমাকে বললো ওই সামনে একটা বড় দোকান আছে, চলে যান। গাড়িটা দাঁড় করালাম, দোকানে ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি আল্লাহ কি বিপদ হলো। দোকানে আমাকে চিনতে পেরেছে, হুজুর হুজুর আসুন। এমন না আমি পরে আসবো, বলে না না হুজুর আসুন। এক সাইডে দাঁড় করালে আমি লজ্জাই খালি আমার মেয়ের জন্য, বাচ্চা মেয়ের জন্য একটা জামা কিনলাম, বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখ লাগলো। পুরুষরা সব বাড়িতে, মায়েরা ঈদের বাজারে
মার্কেটে, আপনি নিজেকে মুমিন বলছেন। ফজরের নামাজটা পড়েছেন মসজিদে, মোটরসাইকেলে করে সকালবেলায় উঠে সিউড়ি যাবেন বিবিকে নিয়ে ডাক্তার দেখাতে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর বউকে পেছনে বসিয়েছে, বউয়ের পিঠু বেরিয়ে আছে আর পেটু বেরিয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে ওই সমস্ত নারীদের অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যারা নিজেদের পেট পিঠ মাথার চুল খুলে পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়। সালামকে আম করুন, প্রত্যেকটা বাড়ির দরজায় বোর্ড লাগান, যদি আপনি মুমিন হন, ইমানদার হন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নিচে লিখবেন সালাম দিয়ে প্রবেশ করুন। আসসালামু আলাইকুম, ভাইজান বাড়িতে আছেন? জি এখন নেই, পরে আসবেন। আর আমাদের সব হাউসফুল, কি বুঝলেন? সকালবেলা এলে ভাবে বলে ঢুকে গেল, ভাবির কাজ করছে, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। যদি আপনি বাড়ির পুরুষ হন, সেই বাড়িটা আপনারই, তাও আপনাকে দরজায় নক করে ঢুকতে হবে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম, আসছি। কেন? ভাবি আছে, বোন আছে, বিটি আছে, জোয়ান বিটি আছে, তারা কাজ করতে করতে মাথার কাপড় সরে গেলে তারা ঢাকা নিবার সময় পাবে। হে আমার যুবকরা শুনে নেন, আর যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের একটা ছেলের বাপ, দুটো ছেলের বাপ, তারা শুনে যান, বৃদ্ধদের জন্য নয়। বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব মিষ্টির দোকানে শেষ করো, বন্ধুত্বটা ক্লাবে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায় মাথায় রাখবেন, বন্ধুত্ব যদি চায়ের টেবিলে বাড়িতে চলে যায় গোলমাল। আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে বন্ধুত্ব হলো, ইয়াসিন ভাই আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন? গেলাম, দিয়ে বউকে ডাকছে, কই গো এসো, এটা তোমার ভাই হয়। কবে আমার বোন হলো বে? দিয়ে ভাবির সাথে গল্প, বোনের সাথে। আবার একদিন এসছি, দিয়ে বললে তুমি বসো, ভাবির সাথে গল্প করো, আমি পুরন্দরপুর থেকে নাস্তা নিয়ে আসি। এইরকম 3 দিন গল্প করতে পারলি তো তোর বউটা নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর আপনি মৌলবি মানুষ, আলেম মানুষ, আল্লাহ আমার মধ্যে নফস দেয় নাই, আমরা মৌলবি বলে আমরা হিজড়ে, আল্লাহ নফস দিয়েছে। যদি বলেন দলিল দেন কোরআনের, আমি আমার বাপের ডায়েরি থেকে নয়, কোরআনের দলিল শুনে নেন। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, সূরা ইউসুফ। ইউসুফ নবী বলছেন, জুলাইখা যখন বেবস্ত্র অবস্থায় আমাকে জিনা করার দাওয়াত দিয়েছে, আমাকে জড়িয়ে ধরো বলেছে, তখন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এটা কোরআন শোনালাম আপনাদেরকে, বড় কষ্ট লাগে। ওই জন্যে নারী পুরুষের সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমের, নারী পুরুষের সম্পর্ক হচ্ছে চুম্বক এবং লোহার সম্পর্ক। পর নির্জন জায়গায় একজন নারী পুরুষ এক কাছে হওয়া, সেখানে 3য় নম্বর এন্ট্রি দিবে শয়তান। ইসলামে মেলা কেন হারাম? এই জন্য হারাম, সেখানে 3য় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান। 5টা ছেলে যাচ্ছে, 5টা মেয়ে যাচ্ছে, শয়তান বললে দেবে চালিয়ে এরম করে দে পালিয়ে, আর দীপালি যদি খালি এরম করে বাস হয়ে গেল গোলমাল, শয়তান মধ্যখানে হাজির। ওই জন্য ইসলামে মেলা হারাম। বাজারে যত কম যাবে তত তোমাদের জন্য মঙ্গল। যে মায়েরা শিক্ষিতরা মনে মনে করছেন, যদি কোনো এখানে কলেজ পড়ুয়া মেয়ে থাকেন, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে থাকেন, চাকরিজীবী মেয়ে থাকেন, তারা কান খুলে শুনে যান, তোমরা গুমরাহীদের কথা শুনবে না। যারা বলছে কোরআনে কোথায় লেখা আছে, কোরআন বলছে ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেদেরকে ঢেকে নাও, পর পুরুষের কাছ থেকে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। জানেন, যারা মনে মনে করছে এই ভারতের যে হারামখোর মিডিয়া,
ইলেকট্রিক মিডিয়ারা যারা বলছিল তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে, আমাদের দেশের কিছু শিক্ষিত হারামখোরের আওলাদ আছে, তারা বলছে তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে। শুনেলেন, আমরা বলিনি, আমাদের কথা নয়, এটা আমাদের সমীক্ষা নয়, আমেরিকার একটা সংস্থা তারা সমীক্ষা করেছে যে যতদিন তালিবানরা যেদিন থেকে সরকার হাতে নিয়েছে আজকের তারিখ পর্যন্ত তাদের কাছে কি তাদের কাছে উন্নতি হয়েছে। নম্বর 1, ধর্ষণ আফগানিস্তানে 0 হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারাপশন 0, চুরি 0, আপনার বেপরদাহি 0, সবগুলো 0তে নিয়ে এসছে তারা। একটাও ধর্ষণ নাই, 0 হয়ে গেছে। বড় কষ্ট লাগে হসপিটালে শুয়ে থাকা একটা মেয়েকে, যেখানে সিসি ক্যামেরা মুড়া আছে, তারপরেও তাকে ধর্ষণ করে মার্ডার হচ্ছে। এর থেকে দুঃখ কি আছে? আফগানিস্তানের মেয়েরা তোমার আরজি করে, তোমার কলকাতার, তোমার ভারতের নারীদের থেকেও অনেক সুরক্ষিত আছে। এটা ভালো করে খুলে দেখো, সেখানকার কটা ধর্ষিতা হচ্ছে আর তোমার কটা ভারতে রোজ ধর্ষণ হচ্ছে, রোজ ধরা পড়ছে। একটা মার্ডার ধর্ষণ করে, আরে আসিফার মতো বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে 7 দিন না 10 দিন রেখে তাকে ধর্ষণ করে মার্ডার করেছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে?